আমাদের ইতিহাসের পাতায় এমন কিছু রাজা জন্মেছিল যারা শুধু রাজ্য জয় করেননি, জয় করেছেন মানুষেরও মন। এমন এক রাজা ছিলেন আকবর, যিনি বন্দুকের বদলে বই, রক্তের বদলে যুক্তির মধ্যে খুঁজেছিলেন রাজনীতি ও ধর্মের পথ। 1582 সালে তিনি সৃষ্টি করলেন এক ধর্ম, নাম দিলেন দিন-ই-ইলাহি। কিন্তু এই ধর্ম কি ছিল আসলে? কেনই বা কেউই এটা অনুসরণ করলো না? এটা কি সত্যি আকবরের অহংকার, নাকি ভারতের সবচেয়ে আধুনিক চিন্তার দৃষ্টান্ত? আজ আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আমি বিক্রম। আর ভিডিও শুরু করবে সবার কাছে একটা বিশেষ অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। এটা সবার জন্য তো একদমই ফ্রি, কিন্তু এটা আমাকে এগিয়ে নিতে অনেক সাহায্য করে। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। আকবর তখন একজন শাসক নন কেবল, তিনি হয়ে উঠেছিলেন একজন চিন্তাশীল নেতা। এক হাতে তরবারি, অন্য হাতে প্রশ্ন। 1575 সালে তিনি তৈরি করলেন ইবাদতখানা, ফতেপুর সিক্রিতে একটি বিশেষ কক্ষ, যেখানে জড়ো হতেন মুসলিম, হিন্দু, পার্সি, খ্রিস্টান, জৈন পণ্ডিতরা। রাতভর চলত আলোচনা। ঈশ্বর এক, কিন্তু পথ কেন আলাদা? এই প্রশ্ন থেকেই জন্ম নিল আকবরের এক ব্যতিক্রমী চিন্তা। একটি ধর্ম, একটি এমন ধর্ম যেখানে থাকবে সকল ধর্মের সারাংশ। এই ধর্মের নাম দিলেন দিন-ই-ইলাহি। এই দিন-ই-ইলাহি কোনো নবপ্রবর্তিত ধর্ম ছিল না, এটি ছিল একটি নৈতিক দর্শন। আকবর বিশ্বাস করতেন সত্য সব ধর্মেই আছে, ঈশ্বর এক। ধর্ম মানে মনুষ্যত্ব। ধর্ম যা ছিল নিরামিষ ভোজনের পরামর্শ, রোজ সূর্য ও অগ্নির সামনে নমস্কার, একেশ্বরবাদ, সততা, দানশীলতা ও সহিষ্ণুতা। আকবরের এই ধর্মে বলতেন, মানুষের নয়, ঈশ্বরকে ভালোবাসো। ধর্ম নিয়ে নয়, কাজে নিয়ে বিচার করো। আকবরের নিজেই এই ধর্মের একমাত্র গুরু ছিলেন। তবে তিনি কাউকে জোর করেননি মানতে, শুধু বিশেষ কিছু সভাসদদের আহ্বান জানিয়েছিলেন। এই রীতি কারা অনুসরণ করেছিল? আকবর চেয়েছিলেন যারা সত্যিকারের জ্ঞান ও মানবতাকে মানেন তারা এই নীতি গ্রহণ করুক। তবে খুব কম লোকেই এতে যোগ দিয়েছিলেন। উল্লেখযোগ্য ছিল বীরবল। হ্যাঁ, আমাদের পরিচিত সেই বীরবল, যিনি ছিলেন হিন্দু। তিনি ছিল দিন-ই-ইলাহির একজন একনিষ্ঠ অনুসারী। আবার কিছু কর্মচারী ও অভিজাত মুসলিম হিন্দু পণ্ডিতরাও আকর্ষিত হয়েছিল, কিন্তু সংখ্যায় এতটাই কম ছিল যে একে ধর্ম না বলে ব্যক্তিগত মতবোধ বলাই ভালো। তবে কেন সেসব দিন-ই-ইলাহি টিকলো না? 2025 সাল এসেও কিন্তু আমাদের মধ্যে জাতি ভেদাভেদ অনেকটা রয়েই গেছে। আর তখন এমন এক যুগ যখন ধর্ম নিয়ে জিহাদ আর জবরদস্তি চলতো, সেখানে আকবরের এই উদ্বেগতারা অনেকটাই পছন্দ করেনি। মুসলিম ধর্মী নেতারা বললেন এটা ইসলাম বিরোধী, হিন্দু সমাজ বলল এতে আমাদের বিশ্বাস ক্ষুণ্ণ হচ্ছে। আকবরের উত্তরসূরিরা এই ধর্ম মানেননি। সম্রাট জাহাঙ্গীর বা ঔরঙ্গজেবও এই ধর্মকে সম্পূর্ণ অপেক্ষা করেছে। অতএব আকবরের মৃত্যুর সঙ্গে সঙ্গে দিন-ই-ইলাহির মৃত্যু ঘটে যায়। আজও অনেকে প্রশ্ন করেন, আকবরের কি ধর্ম ব্যবসা করতে চেয়েছিলেন, নাকি তিনি সত্যি মানুষের মধ্যে বিভেদ ঘোচাতে চেয়েছিলেন? ইতিহাসবিদরা বলেন দিন-ই-ইলাহি টিকেনি, তবে তার ভাবনা ছিল বহু শতাব্দীর চেয়ে অনেক এগিয়ে। ধর্মের নামে বিভাজনের বদলে একতার ভাবনা, রাজার দৃষ্টিভঙ্গির মধ্যে সৃজনশীলতা, ধর্ম নিয়ে ভক্তি নয় বরং নৈতিকতা। এই চিন্তাধারার পরিবর্তিতে সুলতানপুর ব্রহ্ম সমাজ, গান্ধীজির সর্বধর্ম সভা এ ছায়া ফেলেছে। তুমি যদি কখনো ভাবো ধর্ম মানে শুধু নিয়ম কানুন, তাহলে একবার ইতিহাসের পাতায় ফিরে তাকাও। আকবর একা দাঁড়িয়ে বলেছিল মানুষের উপর ধর্ম নয়, মানুষের জন্য ধর্ম। আর তাই দিন-ই-ইলাহি কোনো ব্যর্থ ধর্ম নয়, এটা ভারতীয় দর্শনের এক চিরন্তর প্রশ্ন। আমি প্রতিনিয়ত ভারতের নানান ধরনের ইতিহাস নিয়ে ভিডিও বানাই। তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই সবার সাথে শেয়ার করো। মনে রাখবে ইতিহাস জানা মানে ভবিষ্যতের জন্য এগিয়ে যাওয়া।